আসসালামু আলাইকুম, আমি এমডি রায়হান। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব অডিট রিপোর্ট এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে। কাদের অডিট রিপোর্টের প্রয়োজন, কোথায় থেকে আপনারা অডিট রিপোর্টটি করবেন এবং অডিট রিপোর্ট করতে আপনাদের কি কি ধরনের ডকুমেন্টস লাগবে। অডিট রিপোর্ট হচ্ছে মূলত একটি কোম্পানির এক বছরের সকল আয় ব্যয়, দায় দেনা এবং লাভ লোকসানের হিসাব। আর এই অডিট রিপোর্টটি হচ্ছে আরজেএসসি ভুক্ত কোম্পানি, লিমিটেড কোম্পানি যারা করেছেন আরজেএসসি থেকে, তারা অবশ্যই এক বছরের তথ্য দিয়ে অডিট রিপোর্ট তৈরি করবেন এবং অডিট রিপোর্ট তৈরি করে আপনি আপনার কোম্পানির ট্যাক্স রিটার্নটি দাখিল করবেন। অডিট রিপোর্ট মূলত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা সিএ ফার্ম করে থাকে। অডিট রিপোর্ট তৈরি করতে গেলে আপনাদের কি কি ধরনের ডকুমেন্টস লাগবে? অডিট রিপোর্ট তৈরি করতে গেলে আপনার প্রতিষ্ঠানের এক বছরের ব্যাংক স্টেটমেন্টের তথ্য লাগবে, আপনার প্রতিষ্ঠানের সকল ক্রয় এবং বিক্রয়ের তথ্য লাগবে এবং আপনার প্রতিষ্ঠানের দায় এবং সম্পদের তথ্য লাগবে। তো আমরা চলেন দেখি আজ একটি অডিট রিপোর্ট। তো এখানে লক্ষ্য করে দেখুন, চায়না লংশিদা বাংলাদেশ কোম্পানি লিমিটেড, তাদের এক বছরের অডিট রিপোর্ট জুলাইয়ের 1 তারিখ 2021 থেকে জুনের 31 তারিখ 2022, টোটাল এক বছরের তথ্য দিয়েই মূলত অডিট রিপোর্টটি তৈরি করা হয়েছে। তো এটি হচ্ছে সকল রিসিভ এবং পেমেন্টের তথ্য। অডিট রিপোর্টে সকল রিসিভ এবং পেমেন্টের তথ্য থাকে, যেমন আপনারা ক্যাশে রিসিভ করতে পারেন কিংবা ব্যাংকে রিসিভ করতে পারেন, ক্যাশে পেমেন্ট করতে পারেন কিংবা ব্যাংকে পেমেন্ট করতে পারেন। এই তথ্যগুলো অবশ্যই আপনাদের অডিট রিপোর্টে থাকবে। এছাড়া থাকবে আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের খরচ থাকতে পারে, বা আপনার পার্সেস থাকতে পারে, সেলস থাকতে পারে, কিংবা আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের যে সকল খরচগুলো রয়েছে সেই খরচগুলোর তথ্য থাকবে। এরপরে আমরা দেখি ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট হচ্ছে উদ্ধৃত্ত পত্র, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়ের তথ্য ব্যালেন্স শিটে থাকে। তো এখানে অ্যাসেট রয়েছে, অ্যাসেট হচ্ছে ফিক্সড অ্যাসেট থাকতে পারে কিংবা আপনার কারেন্ট অ্যাসেট থাকতে পারে। তো এখানে অ্যাসেটগুলো কি কি আপনার প্রতিষ্ঠানে রয়েছে, যেমন আপনার প্রতিষ্ঠানের ফার্নিচার একটা অ্যাসেট, বিল্ডিং একটা অ্যাসেট, তারপর হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নগদ টাকাটাও একটা অ্যাসেট। এছাড়াও আপনার প্রতিষ্ঠানের কিছু লাইবিলিটিস অর্থাৎ দায় থাকতে পারে, যেমন শেয়ার ক্যাপিটাল অবশ্যই একটি দায় এবং লোন থাকতে পারে। এগুলো হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানের দায়। এর সাথে আপনার প্রতিষ্ঠানের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য আপনার প্রতিষ্ঠানের কি কি পণ্য আপনি উৎপাদন করেন, তার কত টাকা আপনি বিক্রি করেছেন এবং তার থেকে কত আয় এসেছে অথবা আপনার ব্যয় এসেছে, অর্থাৎ লাভ অথবা লস হয়েছে কিনা তা ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে জানা যায়। এছাড়াও আরো কিছু ডকুমেন্টস লাগে অডিট রিপোর্টের, যেমন ধরেন আপনার অবচয়। আপনার প্রতিষ্ঠানে যখন বিভিন্ন ফার্নিচার থাকবে বা সম্পদ থাকবে কিংবা আপনার প্রতিষ্ঠানে মেশিন থাকবে, ইকুইপমেন্ট থাকবে, এগুলোর প্রত্যেক বছরে একটা অবচয় ধরা হয়ে থাকে। এই তথ্যগুলো অডিট রিপোর্টে থাকে। তো আপনারা যারা লিমিটেড কোম্পানি করেছেন তারা অবশ্যই অডিট রিপোর্ট তৈরি করবেন। এক বছরের আপনার প্রতিষ্ঠানের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে এবং আপনার প্রতিষ্ঠানের সকল আয় ব্যয়ের তথ্য এবং লাভ লোকসানের তথ্য বা দায় এবং সম্পদের তথ্য দিয়ে আপনি একটি সিএ ফার্মের সাথে যোগাযোগ করে বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাথে যোগাযোগ করে আপনি আপনার প্রতিষ্ঠানের অডিট ফাইলটি তৈরি করবেন। এই অডিট ফাইলটি আপনি আপনার প্রতিষ্ঠানের যে কোম্পানির ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে এবং তার সাথে আরজেএসসির যে আপনার রিটার্ন রয়েছে, আরজেএসসির রিটার্ন দাখিল করতে হবে। অনেক সময় ভ্যাট অফিস আপনাদের কাছ থেকে অডিট রিপোর্ট চাইতে পারে, সেক্ষেত্রে আপনারা ভ্যাট অফিসকেও অডিট রিপোর্টটি দাখিল করতে হবে এবং ব্যাংকও আপনারা অডিট রিপোর্টটি দাখিল করতে হবে। তো যারা এখনো অডিট রিপোর্ট তৈরি করেননি তারা অবশ্যই অডিট রিপোর্ট তৈরি করে নেবেন। এই অডিট রিপোর্ট সংক্রান্ত বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 01558206235।